আমার 25 বছর পার হয়ে গেছে, কিন্তু আমার লক্ষ্মীর ভান্ডার হচ্ছে না। ওই ছেলে, থাকলে তোমার গাল ভাঙিয়ে দেবো। এটাকে চাকরি বলে না, এটাকে যুব ভাতা বলে। তুমি বলে বিয়ে পাস করেছো? আমি আগে এসেছি, আমি আগে যাবো। কিসে তুমি আগে এসেছো? আমি আগে এসেছি, আমি দিব। তোমরা আগে যাবো মানে? আমি আগে এসছি, আমি আগে যাবো। আমি আগে যাবো। আমি আগে লাইনে দাঁড়াচ্ছি, আমি যাবো। এই হাবিলদার, এই হাবিলদার, তুমি থাকতে কেন লাইনে ঝামেলা হচ্ছে? সরকারি ভাতা নিতে হলে ঝামেলা লাইনে করা যাবে না। একে একে সবাইকে লাইনে ভালো করে দাঁড় করিয়ে দাও। যাও। এই সব তোমরা থামো। অফিসার ঘুরে দিল, ঠিকভাবে লাইনে না দাঁড়ালে তোমরা ভাতার লিবা না তোমরা ঝামেলা করবা? তোমরা ভাবো সেটা। না না স্যার, আমরা ভাতা নিব। তুমি কি প্রকল্প অ্যাপ্লাই করার জন্য এসছো? স্যার, যুব সাথী। ও, তুমি তাহলে আধার কার্ড আর ভোটার কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখে নেন। এই নাও, তোর আপলোড হয়ে গেল। ঠিক আছে স্যার। নেক্সট। এলেন স্যার। তুমি কি প্রকল্পের জন্য এসছো? স্যার, আমার কৃষক বন্ধু হয়ে আছে, সবকিছুই হয়ে আছে, কিন্তু আমার এই হ্যান্ডিক্যাপটা আর হচ্ছে না। স্যার, হ্যান্ডিক্যাপের জন্য এসছি, এটা দেখুন তো স্যার। এই ছেলে, তুমি কৃষক বন্ধু পাও তো? হ্যাঁ স্যার, পাই। তো তোমার রাজ্য সরকারের যে কোনো একটা প্রকল্প পেলে দ্বিতীয় কোনো প্রকল্পের জন্য তুমি আবেদন করতে পারবে না। এই না, তোমার ডকুমেন্টস তোর হবে না, তুমি যাও। ঠিক আছে স্যার। নেক্সট। হ্যাঁ মহিলা, তুমি কি প্রকল্পের জন্য এসছো? স্যার, আমার 25 বছর পার হয়ে গেছে, কিন্তু আমার লক্ষ্মীর ভান্ডার হচ্ছে না। অনেকবার ডকুমেন্টস জমা দিয়েছি, তাও করে দেয়নি। ও স্যার, এই মেয়েটা খুব হয়রানি হয়েছে স্যার, একটু দেখুন তো, ভালো করে দেখুন তো। এই মহিলা, তুমি তো মিথ্যে কথা বলছো, তুমি সরকারের দুর্নাম করছো। তুমি তো অনেকগুলো প্রকল্প পাও, এটা এখানে শো করছে। যেমন তুমি কৃষক বন্ধু পাও এবং লক্ষ্মী ভান্ডার তোমার এন্ট্রি হয়ে আছে, সামনে মাস থেকে তুমি টাকা পাবে। সরকার টাকা ছাড়বে, আমি তুমি টাকা পাবে। আর তুমি মিথ্যে কথা বলছো যে তুমি কোনো প্রকল্পই পাও না। এই কি সব? ধরো তোমার ডকুমেন্ট, যাও তুমি, এখন হবে না তোমার এন্ট্রি। নেক্সট। এই ছেলে, তুমি কি প্রকল্পের জন্য এসছো? আর কি বলবো আপনাকে, আমি সরকারি ফ্যাসিলিটি আমি জীবনে কোনদিন পাইনি। এদিকে বিয়ে পাস করে বসে আছি স্যার। ওই যে মাসে মাসে 1500 টাকার অ্যাকাউন্ট ঢুকছে, ওই চাকরিটা আমার করে দেন না। ওই ছেলে, থাকলে তোমার গাল ভাঙিয়ে দেবো। এটাকে চাকরি বলে না, এটাকে যুব ভাতা বলে। তুমি বলে বিয়ে পাস করেছো? অশিক্ষিত কোথাকার, বিয়ে পাস করেছে। সেটা বলো। আগে জানতে হয় পড়াশোনা করেছে কোন মাস্টার, তোর মাস্টারকে। বিয়ে পাস করার পরে এখন পর্যন্ত কোনটা কি এটা জানে না। স্যার, এটা দেখুন তো। এই ছেলে, তুমি তো বলে সরকারি কোনো সুবিধাই পাও না। তোমার নামে তো 4-5টা এন্ট্রি হয়ে বসে আছে। যেমন তুমি পাও কৃষক বন্ধু, আর দেখো যেমন পাও তুমি পিএম কিষান, আর তুমি মিথ্যে কথা বলছো। সরকারের না বদনাম হয়েছে, এত বড় প্রতারণা সরকারের সঙ্গে। হ্যাঁ, তুমি সুস্থ স্বাভাবিক ছেলে দাঁড়িয়ে আছো, আবার এদিকে তুমি হ্যান্ডিক্যাপের টাকা খাচ্ছ। হ্যাঁ, এত বড় বদমাস ছেলে তুমি। হ্যাঁ, লজ্জা করে না? সরকারের টাকা এরকম ভাবে তুমি খাচ্ছ, হ্যান্ডিক্যাপের টাকা তা বা? তুমি অফিস থেকে এখনই বেরিয়ে যাও, নয়তো আমি থানাতে ফোন করতে বাধ্য হবো। হবে না? থানায় ফোনটা করেন তো। স্যার, আমার সরকারি কোনো প্রকল্প লাগবে না, কাগজগুলি দেন আমাকে, বাড়িতে ঠোস করে মুড়ি বেচা হবে। বদমাইশ কোথাকার। নেক্সট। তুমি এখানে কি প্রকল্পের জন্য এসছো? স্যার, আমাদের পাড়া গ্রামে সরকারের সুযোগ সুবিধা সবাই পেয়েছে, আমি এখন অব্দি পাইনি কেন দেখেন তো। স্যার, মহিলাটা বলছে যে সরকারি সুযোগ সুবিধা কিচ্ছু পায়নি। কি ব্যাপারটা একটু দেখুন তো স্যার, এতগুলা সুযোগ সুবিধার মধ্যে একটা পাই না। আচ্ছা বিষয় বলুন তো, এসব কি? এটা কি জানে না যে কোনো প্রকল্প নিতে আসলে কম্পিউটারে আপলোড থাকবে? এগুলোকে সবাই কি মিথ্যেবাদী? স্যার, জানে না, জানে, সব জানে। এখানকার মানুষের শয়তানি বুদ্ধি, সব জানে এরা। জানিয়ে শুনিয়া মানুষ এরা শয়তানি করছে, ভাবছে যে অফিসাররা কিচ্ছু বুঝে না,
কম্পিউটার লোড ফোড নাই, কিন্তু আমরা যে কম্পিউটার দেখবো এটা কিন্তু ও বুঝতে পারছে না। না হলে বিএ পাস করেছে বলছে, আর ও বলছে যে আমি অমুক পাই না, সমুক পাই না। কেমন বদমাশি! একটা প্রকল্পের জন্য আরো 4টে হারাবে। যেমন কর্ম তেমনি ফল পাবে, করিয়া ছেড়ে দেবে, বাড়িতে গিয়ে আঙ্গুল চুষুক। আপনি ঠিকই বলেছেন। এলেন, আপনার ফর্ম সাবমিট হয়ে গেল। ঠিক আছে স্যার, আপনাদেরকে ধন্যবাদ। অফিসাররা পাগলা, আমার চালাকি ধরতেই পারলো না। আমি বেকার ভাতা পাই, লক্ষ্মীর ভান্ডার পাই, আজ আবার যুব ভাতাও জমা দিয়ে দিন, সেটাও মনে হয় পাইয়া যাবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কি। আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, আর আমাদের পেজটাকে ফলো করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।